নমস্কার, আমি অরিন্দম শর্মা বিডিপি রিপোর্ট থেকে বলছি। দর্শক, দিলীপ ঘোষের পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে অংশগ্রহণ করা এবং এই পরিপ্রেক্ষিতে তার দলের অন্দরে ছোট নেতা বড় নেতাদের সমালোচনাকে নিয়ে যে জটিল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে। বিশেষ করে আপনার মতো আমার, দিলীপ ঘোষ দিলীপ ঘোষের পুরীর আদলে তৈরি জগন্নাথ দেবের মন্দির দীঘাতে যাওয়ার কারণ কি, সেটা উত্তর আমি দেব আপনার মতো। আচ্ছা, সেই উত্তরটা আগে দিয়ে নিচ্ছি। কারণ একটাই, নিমন্ত্রণ করা হয়েছে, নিমন্ত্রণ রক্ষা করতে হবে। সৌজন্যতার একটা উদাহরণ মানলাম, ঠিক আছে। এইবার দিলীপ ঘোষের অন্দরের মানুষদের, দলের লোকদের প্রশ্ন, কেন যাবেন? কেন যাবেন এটার উত্তর দিলীপ ঘোষ হয়তো নিজেই দেবেন, বা দিলে এইরকমই দেবেন যে যে শুভেন্দু একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের ছত্রছায় থেকে দীঘার পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের শিলান্যাসের দিন যে ব্লু প্রিন্ট উল্টিয়ে পাল্টিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন দেখেছিলেন, আজ তিনি তারা শেষ লগ্নে এসে তার উদ্বোধনটাকে বয়কট করলেন। কেন না, একটা রাজনীতির একটা অঙ্গ, প্রবাহমানতাকে ধরে রাখতে গেলে রাজনৈতিক ব্যক্তিত্বদের এইরকমই করতে হয়। তিনি করেছেন তাই। এবার যারা তাকে ত্যাগী থেকে ভোগীতে রূপান্তরিত হয়েছে বলে সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বক্তব্য কি, যে বিবাহ পর্ব মেটার পর আরো কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে হাজির হলেন সস্ত্রীক। এইবার প্রশ্ন হচ্ছে, দিলীপ ঘোষ কেন গেলেন? এটা আমার প্রশ্ন। আর দিলীপ ঘোষের অন্দরমহলের নেতা কর্মীদের প্রশ্ন, কেন যাবেন? প্রথমে আমি আমার উত্তরটা দিই। দিলীপ ঘোষ কেন গেলেন? দিলীপ ঘোষ গেলেন এই কারণেই, দিলীপ ঘোষ নিজেকে ভদ্রলোকের ছেলে প্রতিপন্ন করতে অবশ্যই চাইবেন, সবাই চায়, আমিও চাই, আপনিও চান। অতএব নিমন্ত্রণ এসেছে, নিমন্ত্রণ রক্ষা করেছি। উপরন্ত ভগবানের ভক্ত সবাই। ভগবান কোন পার্টির রাজনৈতিক রং দেখে হয় না। অতএব ভগবানের দর্শনে মানুষ মাত্রই ভক্ত হিসেবে যেতে পারে, এটাই তার যুক্তি হবে, এটাই আমার উত্তর। এবার কেন যাবেন দিলীপ ঘোষ? এবার তার কি উত্তর দিচ্ছেন? বিভিন্ন সময়ে যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় ছত্রছায়ায় বড় হয়েছেন, যারা বা যিনি এই জগন্নাথ মন্দিরের শিলান্যাসের সময় তার ব্লু প্রিন্ট উল্টিয়ে পাল্টিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় দেখিয়েছিলেন, তিনি যদি প্রশ্ন তোলেন কেন যাবে, দিলীপ ঘোষের উত্তর এটাই স্বাভাবিক। দিলীপ ঘোষ যেটা দিচ্ছেন,
যারা 100 বছর ধরে বিজেপিতেই রয়েছেন, বিজেপিকে ফুলে ফলে পরিপূর্ণ করে তুলেছেন, তারা ফার্স্ট প্রেফারেন্স পাওয়া উচিত, বা তাদের ফার্স্ট প্রেফারেন্স পাওয়া উচিত। আর যারা দলত্যাগ করে এসেছেন তারা ব্যবসায়িক স্বার্থে উদ্দেশ্য চরিতার্থ করতে, এরা তার চাপানের উত্তর বা উত্তরের চাপান। এবার প্রশ্ন হচ্ছে, আম জনতা কি বলছে? দিলীপ রায় কেন যাবে প্রশ্নের উত্তরে বা এই কারণ অনুসন্ধানে? কেউ বলছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, বিয়েটাও তার ব্যক্তিগত ব্যাপার, অতএব এর বেশি তিনি আর কিছু বলবেন না। তিনি কোথায় যাবেন, কি খাবেন, প্রেম প্রীতি ভালোবাসায় কখন আবদ্ধ হবেন, কেন হবেন, এ ব্যাপারে তিনি উত্তর দেবেন না, এখনো দেবেন না, ভবিষ্যতেও দেবেন না। কিন্তু সজল ঘোষের মতো যারা ছোট নেতা, তাদের প্রতিক্রিয়া, তাদের সমালোচনা অনেকটা অন্য মাত্রায়। তার মতে ছোট নেতাদের দোষ ত্রুটি দেখা হয়, তাদের শাস্তিও দেওয়া হয়, কিন্তু বড় নেতাদের এসবের কোনো ব্যাপার নেই, এসব বেলায় নেই। বড় নেতারা যত বড় অন্যায় করুন তাদের কোথাও জবাব দিয়ে করতে হয় না, তার চায়ের দোকানে বসে না, পাড়ায় ঘোরে না, কোনো মানুষের, সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেয় না, তাদের শুধু টিভিতে দেখা যায়। বিজেপির অন্দরের ছোট নেতাদের দিলীপ ঘোষের এই জগন্নাথ ধামে যোগদান প্রসঙ্গে এটাই আত্মসমালোচনা, আত্ম উপলব্ধি এবং দিলীপ ঘোষ কেন যাবেন তার উত্তর। এবার আপনার মতো দর্শকের মতো আমার প্রশ্ন, দিলীপ ঘোষ এবার কি রং পাল্টাবেন? তিনি দিদির এত সন্নিকটে, এত গভীর আলোচনা পাশে বসে করছেন, এটা কি তৃণমূলে যোগদান করার সময়ের অপেক্ষা? আমার মনে হচ্ছে। কিন্তু দিলীপ ঘোষ যে বলছে উল্টো কথা, অন্য কথা, তিনি যে বলছেন রাজনীতি শেষ হবে আমার জীবনে, কিন্তু আমার পার্টি শেষ হবে না, এ কথাটা মানে কি? অতএব অনেকগুলো প্রশ্নের তো উত্তর দেয়া হলো। এবার দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করবেন নাকি তার এই সুন্দর উত্তরটা যেটা তিনি দিচ্ছেন, রাজনীতি আমার জীবনে শেষ হবে কিন্তু আমার পার্টি, আমার বিজেপি শেষ হবে না, কোনটা ঠিক? এটার জন্য অপেক্ষা করতে হবে, জাস্ট সময়ের অপেক্ষা।